তারামা দর্শনের ইচ্ছায় তারামায়ের ডাকে সাড়া দিতে হঠাৎই বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। সাধক বামাখ্যাপার সাধনাস্থল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ সারা বছরই জমজমাট থাকে তারামায়ের ভক্তদের ভিড়ে। কোনো রকম পূর্ব পরিকল্পনা না করেও তারাপীঠ পৌঁছে যাওয়া যায় খুব অল্প সময়। তারাপীঠে একদিন মা তারার পুজো দিয়ে আশেপাশটা একটু ঘুরে দেখে মনকে শান্ত করে আবার ফিরে আসা যায় নিজের ব্যস্ত জীবনে। আমরাও একদিন তারামায়ের দর্শন করে পুজো দিয়ে 51 সতীপীঠের অন্যতম নলহাটি ঘুরে আবার ফিরে এসেছিলাম আমাদের স্বাভাবিক জীবনে। সেই ছোট্ট গল্প নিয়েই আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 7ই সেপ্টেম্বর 2025 আর আমরা এখন দাঁড়িয়ে আছি তারাপীঠে আমাদের হোটেলে। তো তারাপীঠে কিভাবে এলাম বা তারাপীঠ থেকে আজকের ভিডিও শুরু হচ্ছে কিভাবে, সেটা যদি বলতে চাই তাহলে বলতে হয় কালকে 6ই সেপ্টেম্বর শনিবার দিন বিকেল 5টার সময় হঠাৎ প্ল্যান হয়েছে। সকাল থেকেই প্ল্যান করে বিকেল 5টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি নিজেদের গাড়িতে তারাপীঠের উদ্দেশ্যে। রাত 11:30টার সময় এসে তারাপীঠ পৌঁছে হোটেল নিয়ে নিয়েছি। এই হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আমি এখন কথা বলছি। রাত্রে অনেক রাত্রে তারপরে তারাপীঠ পৌঁছে খাওয়া দাওয়া করে শুয়েছি। তো এখন তারাপীঠের মন্দিরে যাব। আমরা সকালবেলা রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে স্নান করে একদম রেডি। তারা মায়ের দর্শনে যাব, তারাপীঠে পুজো দেব। তো সেই সব ভিডিও থাকবে হচ্ছে গিয়ে এই ভিডিওতে। তো চলুন তারাপীঠের মন্দিরে যাওয়া যাক, তারাপীঠ ঘুরে দেখানো যাক আপনাদের। তারাপীঠের মায়ের দর্শন ভিতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, যদি কিছু দেখাতে পারি আপনাদের নিশ্চয়ই দেখাবো। চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। আমরা যে হোটেলে রয়েছি ঠিক তার পিছন দিকটা, মানে এই দিকটা হচ্ছে মন্দির। আমরা এখন মন্দিরের দিকে যাবো। একদম মেন রোডের ওপরে হচ্ছে গিয়ে আমাদের হোটেল। আওয়াজ শুনতেই পাচ্ছেন, নিচ থেকে গাড়ি চলছে, সেই আওয়াজে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। হয়তো আমার সাউন্ডও কিছুটা আসতে যাচ্ছে। তো চলুন আগে কালকে রাতে ছোটো ছোটো 2-1টা ক্লিপস তুলেছি, সেটা দেখে নিন। কারণ কি অত রাত্রে এসেছি, অন্ধকারের ভেতরে বেশি ভিডিও করিনি, ছোটোখাটো 2-1টা ক্লিপস তুলেছি, সেটা দেখে নিন। ততক্ষণ আমরা রেডি হয়ে বেরিয়ে তারপরে রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। কলকাতা থেকে তারাপীঠের দূরত্ব প্রায় 220 কিলোমিটারের আশেপাশে। সেলফ ড্রাইভে আমাদের সময় লেগেছিল প্রায় 6 ঘন্টা মতন। মাঝে 2বার চা পানের বিরতিও ছিল। পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার জন্য ধর্মতলা থেকে বেশ কিছু সরকারি ও বেসরকারি বাস পেয়ে যাবেন, যা আপনাদের এই সময় নিয়েই পৌঁছে দেবে তারাপীঠে। ট্রেনে তারাপীঠ পৌঁছানোর জন্য হাওড়া ও শিয়ালদা থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন, যেটি আপনাকে পৌঁছে দেবে বীরভূম জেলার রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। স্টেশন থেকে প্রচুর ট্রেকার, অটো, টোটো পেয়ে যাবে, যা আপনাকে শেয়ারিং বা রিজার্ভে পৌঁছে দেবে তারাপীঠ মন্দিরের কাছাকাছি। এখন রাত বাজে 12:25 আর আমরা এখন রয়েছি তারাপীঠে। আজকের 7ই সেপ্টেম্বর 2025, 6ই সেপ্টেম্বর মানে শনিবার দিন আমরা বিকেলবেলা 4:45টার সময় কলকাতা থেকে বেরিয়েছি এবং রাত্রি 11:30টার সময় এসে তারাপীঠে পৌঁছেছি। নিজের গাড়িতে এসেছি এবং এসে রুম নিয়ে এখন খেতে এসেছি। রাত্রিবেলা খাবো, খেয়ে গিয়ে শোবো, কালকে সকালে পুজো দেবো। তো এই প্ল্যানে তারাপীঠ। তো এখন প্রায় 12:30টার সময় খেতে পেরেছি। তারাপীঠে কিন্তু এখনও খাওয়ার রয়েছে জমজমাট। তারাপীঠ এখনও কিন্তু হোটেল টোটেল সব খোলা রয়েছে। তো রুম ঠুম সব পরে দেখাচ্ছি, আপাতত খাবারের ব্যবস্থাটা করি, খেয়ে নিই। খেয়ে তারপরে আস্তে আস্তে আপনাদের কোথায় আছি রুম দেখাবো এবং তারাপীঠ, আগামীকাল তারাপীঠের সব ডিটেলস এই ভিডিওতে থাকবে। তো চলুন আগে ডিনারটা সারি, ডিনার সেরে রুমে গিয়ে আজকে কিন্তু রেস্ট। রাত এখন বাজে প্রায় 1:05। আমরা এখন এসেছি ডিনার করতে। যেরকম দেখলেন আমরা এসে হোটেল নিয়ে লাগেজ ফ্যাগেজ সব রেখে তারপরে বললাম যে আগে খেয়ে আসি। এবার
তো খেতে এসেছি। অনেক হোটেলই বেশ বন্ধ হয়ে গেছে, বাট তাও আছে কিছু হোটেল খোলা। তো ওই একটা হোটেলে ঢুকলাম। তো নর্মালি আমরা থালি নিয়েছি, ভাত, ডাল, সবজি, আলু ভাজা, আর কাতলা মাছ আছে, তোজো পমফ্রেট খাবে, পমফ্রেট মাছ আছে, চিকেন আছে, রুটি আছে, ডিম তরকা আছে, অনেক কিছু আছে। তো সব মিলিয়ে আমরা এখন ডিনারটা সেরে নিই। তারপরে প্রচণ্ড ঘুম পাচ্ছে, আজকে আর বিশেষ কিছু করার নেই, এবার ঘুমিয়েই পড়বো গিয়ে। রাত বাজে এখন 1:20, আমরা ডিনার শেষ করে হোটেলের দিকে যাচ্ছি। অদ্ভুত এক এক্সপিরিয়েন্স। বিকেল 4:30টার সময় নিজের গাড়িতে কলকাতা থেকে বেরোনো এবং প্রায় 11:30 নাগাদ এসে এই তারাপীঠে পৌঁছানো, হোটেল নেওয়া, নিয়ে রাত্রি প্রায় 1:45টার সময় লাঞ্চে, 1:45টার সময় ডিনারে আসা, এবং এই এখন বাজে 1:20, আমরা ডিনার শেষ করে জাস্ট হোটেলের দিকে ফিরছি। তো এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। তবে রাত 1:45 বাজলেও দোকানপাট খোলা, ইভেন চায়ের দোকান খোলা, লোকজন বসে আড্ডা দিচ্ছে, খাবারের দোকান খোলা, রাস্তায় লোকে হাঁটছে, গল্প করছে, সবই কিন্তু হচ্ছে। রাত 1টা মানে যে এখানে স্তব্ধ হয়ে গেছে সেরকম কোনো ব্যাপার না কিন্তু। আর হ্যাঁ, এটা কিন্তু ব্যাপার যে তারাপীঠে যদি একটু রাত্রি করে এসেও পৌঁছান, তাহলেও কিন্তু হোটেলের বা খাবারের কোনো সমস্যা হবে না। এখনও রাস্তার পাশে রুটি সবজি বিক্রি হচ্ছে, রুটি চিকেন, রুটি বানানো হচ্ছে আর খাওয়ার বিক্রি হচ্ছে। তো খাওয়ারের কোনো সমস্যা হবে না, খাওয়ার আপনি কিন্তু পেয়ে যাবেন। তো চলুন এখন রুমে যাই, আজকে রেস্ট নিই, কালকে সকালে তারা মায়ের দর্শন করব, দর্শন করে আপনাদেরও সেই অভিজ্ঞতা তুলে ধরব। যে হোটেলে আমরা রয়েছি তার রুমটা একবার ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিই। আমরা ইউজ করেছি রুম, হয়তো একটু অগোছালো রয়েছে রুমটা, তবু রুমটা কীরকম দেখি, মোটামুটি স্পেসিয়াস রুম। 1200 টাকা করে চার্জ নিয়েছে এই রুমটা উইথ এসি। তো 1 নাইটের জন্য কালকে রাত্রে ঢুকেছি, আজকে সকালে ছেড়ে দিচ্ছি। এখন মন্দির যাব, মন্দির থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো, আজকেরই আমরা ফিরে যাব কলকাতায়। তো ছোট্ট করে রুমটাকে দেখে দিচ্ছি, রুমটা একবার দেখে নিন। এই হচ্ছে একটা বেড, বড় বেশ, বেডটা 3 জনের জন্য এনাফ। আমি জিলাম আর তোজো কালকে রাত্রে এটাই শুয়ে পড়েছিলাম, অসুবিধা হয়নি, বেশ বড় একটা বেড রয়েছে। এদিকে বারান্দার গেট, এটা হচ্ছে বারান্দায় যাওয়া যায়। তো বারান্দার দেখালামই কীরকম, রোডের ওপরে কীরকম সাউন্ড, এসি রয়েছে। এদিকে একটা বসার জায়গা মতো রয়েছে, যেটা আমরা লাগেজ রেখেছি, 2টো চেয়ার দেওয়া রয়েছে। এখানে আর একটা টেবিল রয়েছে, টেবিলে জগ রয়েছে, গ্লাস রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে। আর এখানে একটা ছোট ওয়ার্ড্রপ মতন রয়েছে, টিভি রয়েছে, টিভি ইউজ করিনি, আদিকালের টিভি একটা, তো আমরা জানি না টিভি কি চলে কি চলে না। এদিকে একটা আয়না রয়েছে, মিরর রয়েছে, এখানে সাজগুজ করার জন্য, রেডি হওয়ার জন্য একটা বড় মিরর রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম, ওয়াশরুমটা একবার দেখাই, মোটামুটি পরিষ্কার ওয়াশরুম। এটা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন আছে, গিজার আছে এবং বালতি মগ সবই রয়েছে এবং বেশ স্পেসিয়াস, বাথরুমটাও বেশ স্পেসিয়াস। রুমটা বেশ বড়, অনেকটা স্পেসিয়াস, আর একদম যেহেতু প্রাইম লোকেশনে। চলুন একবার বারান্দাটাও দেখিয়ে নিয়ে আসি আপনাদের। এই হচ্ছে গিয়ে বারান্দা, এই হচ্ছে গিয়ে বারান্দা, একদম রোড, সামনেই রোড। তো চলুন বেরোনো যাক। আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি, এই হচ্ছে আমাদের পিছনে হোটেল আশা লজ, এটাতেই আমরা ছিলাম। তো হোটেলে গাড়ি রেখে দিয়েছি, লাগেজ গাড়িতে রেখে দিয়ে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি পুজো দিতে। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। এ তো একদম রোডের ওপর দিয়ে রাস্তা, সোজা গিয়ে মা, বাবা, তোজো, ঝিনুক এদের সবাইকে টোটোতে পাঠিয়ে দিয়েছি, ওরা এই ভিআইপি গেট অবধি যাবে। আর আমি আর ঝিলাম হেঁটে হেঁটে যাচ্ছি এখন মন্দিরের দিকে। তো চলুন মা তারার দর্শন করে আসি আগে। তারামা সরণি যেটা রয়েছে, যেটা মন্দিরে যাওয়ার মেন গেট, সেই গেটের পাশেই হচ্ছে গিয়ে দ্বারকা নদ। এই দ্বারকা নদের ব্রিজের উপরে আমরা রয়েছি, জাস্ট দ্বারকা নদের ব্রিজটা ক্রস করলেই ডানাতে আমাদের হোটেল ছিল আশা লজ, সেখানে ছিলাম। এখন আমরা এই দ্বারকা নদ ক্রস করে এই সামনে হচ্ছে গিয়ে তারামা সরণি, তারামা সরণি দিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাব।
এই হচ্ছে গিয়ে তারামা সরণির গেট। এই ভিতর থেকে সোজা চলে গেলে হচ্ছে গিয়ে মন্দির। দুপাশে পসরা সাজিয়ে দোকানদাররা রয়েছে, আর সামনে হোটেল রয়েছে খাওয়া টিফিনের। দুদিকে পসরা নিয়ে দেখুন কত দোকানদাররা বসেছে। তো আগে মন্দির ঘুরে আসি, তারপরে এইসব দেখবো। তো চলুন আগে মন্দিরের দিকে যাওয়া যাক। এই তারাপীঠের এই তারামা সরণির পরিবেশ কিন্তু অসাধারণ, অসাধারণ পরিবেশ। দেখুন কি সুন্দর পরিবেশ, প্রচুর লোক সমাগম, কিন্তু সুষ্ঠুভাবে চলছে সকলে। প্রচুর দোকানিরা দোকান নিয়ে বসেছে। একটা আধ্যাত্মিক মানে কোথাও একটা মন্দির বা কোনো একটা ধার্মিক স্থানে এসেছি সেটা কিন্তু এখানে আসলেই বোঝা যায়। দেখুন কি সুন্দর লাগছে। মন্দিরের যে মেন গেট তার মোটামুটি কাছে এসে আমরা পৌঁছে গেছি, আর এখন মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করব ভিতরে। চলুন মন্দিরের মেন গেট দেখাই আপনাদের। এই হচ্ছে কি মন্দিরের মেন গেট। এখান থেকে প্রবেশ করতে হবে, কিন্তু জুতো খুলে রেখে প্রবেশ করতে হবে। এই হচ্ছে মন্দিরের ভিতরে ঢুকে ডালা স্টল। এর ভিতরেই যার কাছ থেকে আমরা পুজো করি, পুরোহিত মশাইয়ের দোকান। তো আমরা সেই ভিতরেই ঢুকছি। 14 নম্বর স্টল। দেখুন দুদিকে স্টল ভর্তি। আমরা পৌঁছে গেছি। এই যে মা বাবা সবাই দাঁড়িয়ে রয়েছে। এই যে এই যে সমস্যা 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 12টায় গেট বন্ধ হয়ে যায়, মন্দির বন্ধ হয়ে যায়। আমরা ঢুকেছিলাম 11:15 নাগাদ মন্দিরের চত্বরে। তারপরে ঢুকতে তো পারলাম না মন্দিরে। এখন বেরিয়ে এলাম, অনেক জায়গা থেকে চেষ্টা করলাম, ভিআইপি গেট, নর্মাল গেট, সব গেট দিয়ে চেষ্টা করলাম, কোথাও ঢুকতে পারলাম না। এখন বেরিয়ে এসেছি। এখন আবার জুতো পরে বেরিয়ে যাব। আবার 1:30টার পরে খুলবে মন্দির, তখন আসবো মন্দির দর্শন করতে। ততক্ষণ আশেপাশটা একটু ঘুরে দেখি। তো চলুন, মন্দির তো দর্শন হলো না, আবার পরের লটে আবার মন্দির দেখাচ্ছি। দর্শন তো হলো না, তো আমরা এখন চলে এসেছি আবার হোটেলে। আমি গাড়িতে এসে বসলাম, গাড়ি স্টার্ট করলাম। তো আশেপাশে কোথাও একটু ঘুরে দেখিনি, ইচ্ছা আছে নলহাটি যাওয়ার। নলহাটি ঘুরে দেখে আবার আসবো তারাপীঠে। তারাপীঠ থেকে দর্শন করে তারপরে যাব। তো নলহাটিও দর্শন হয়ে যাবে, তারাপীঠও দর্শন হয়ে যাবে। এই প্ল্যান, জানি না প্ল্যান কতটা সাকসেসফুল হবে। যা প্ল্যান করছি সেটাই তো আনসাকসেসফুল হচ্ছি। সকালবেলা কালকে এত রাত্রে ঢুকেছি যে সকালবেলা বেরোতে দেরি হয়ে গেছে, দর্শনটা সকাল সকাল হলো না। তো মায়ের ভোগ আরতির পরে তারপরে আবার দর্শনের চেষ্টা করব, তখন দর্শন করব 2:30-3টে নাগাদ। ততক্ষণ আমরা ভাবছি নলহাটিটা ঘুরে আসি। তো চলুন আপনাদের নলহাটিও ঘুরে দেখাবো। তারাপীঠে তো দর্শন করতে পারলাম না, চলে এলাম নলহাটি। এখন পৌঁছে গেছি নলহাটি। গাড়িতে আসলে এটাই সুবিধা, একটা জায়গায় না হলে আর একটা জায়গায় চলে যাওয়া যায়। তো এখন চলে এসেছি নলহাটি। নলহাটিতে দর্শন করব, করে আবার আমাদের গন্তব্য কিন্তু তারাপীঠ। তারাপীঠ যাব, দর্শন করব, তারপরে কলকাতায় ফিরব। নলহাটির মন্দির সামনেই রয়েছে। নলহাটি হচ্ছে গিয়ে 51 শক্তিপীঠের একটি পীঠ নলহাটি। তো চলুন ভিতরে যাই, মায়ের দর্শন করি। দেবী সতীর 51 সতীপীঠের অন্যতম নলহাটির এই নলতেশ্বরী মন্দির। পুরাণ মতে এই স্থানেই দেবীর গলা বা নল পতিত হয়েছিল। এই মন্দির অতি প্রাচীন ও পবিত্র, তাই তারাপীঠে আসা পুণ্যার্থীরা সুযোগ পেলে একবার এই মন্দির ঘুরে যান অবশ্যই। নলহাটি তো মন্দির বন্ধ, 2:30টায় খুলবে। এখন আর বাকি ওই 7-8 মিনিট মতন, তারপরে মন্দির খুলে যাবে। তো ততক্ষণে তোজোর তো খিদে পেয়ে গেছে, তাই নলহাটিতে ঢুকেই দেখলাম এখানে প্রসাদ বিতরণ চলছে। তো তোজো এখন বসে পড়েছে নলহাটিতে মায়ের প্রসাদ খেতে।
তো তোজো প্রসাদ খাচ্ছে, কেমন খাচ্ছে একবার তোজোর মুখ থেকে শোনা যাক। হঠাৎ আমি মায়ের ভোগ প্রসাদ খাচ্ছি। ভাত আছে, ডাল আছে, সবজি আছে, আলু ভাজা আছে, শাক ভাজা আছে, আর চাটনি আছে, পায়েস আছে। খুব টেস্টি খেতে। আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে। মন্দির খুললে মন্দির দর্শন করতে পারবো। মন্দিরের সামনে চলে এসেছি, ওপরে উঠে 2:30টায় বলছে খুলবে, তো বেশি বাকি নেই, 2:30 বাজছে। তো এখানে একটু ওয়েট করি, তো 2:30 বাজলে মন্দির খুললে আমরা ভেতরে মাকে গিয়ে দর্শন করব। 2:30 বেজে গেছে, মন্দির খুলে গেছে। মন্দিরের গর্ভগৃহের ছবি তোলা নিষিদ্ধ, তো গর্ভগৃহের ছবি হয়তো তুলতে পারবো না। চলুন মন্দিরে যাচ্ছি, ছবি তো দেখাতে পারবো না। আমরা দর্শন করে এসে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। নলাটি মন্দিরের দর্শন আমাদের হয়ে গেল, কিন্তু মেন যে উদ্দেশ্যে আমাদের তারাপীঠ আসা, সেই তারামায়ের দর্শন, সেই তারামায়ের দর্শন কিন্তু এখনও পাইনি। তো চলুন এই নলাটি থেকে বেরোনো যাক, বেরিয়ে তারাপীঠে যাই, তারাপীঠে গিয়ে তারামায়ের দর্শন করব, করে তারপরে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেবো। তো চলুন তারাপীঠের দিকে রওনা হওয়া যাক। চলে এসেছি আবার তারাপীঠ। এখন বাজে 4:04। আশা করি এখন মন্দির একটু ফাঁকা পাবো। সকাল থেকে না খাওয়া দাওয়া রয়েছি। ভিআইপি গেটের যে এন্ট্রিটা রয়েছে সেখান থেকে ঢুকেছি, মেন গেট দিয়ে ঢুকিনি, মা তারা সরণি দিয়ে ঢুকিনি, মেন গেট দিয়ে না ঢুকে দ্বিতীয় গেট দিয়ে ঢুকছি। দেখি এদিক থেকে গিয়ে যদি একটু ফাঁকা পাওয়া যায়, আগে দর্শনটা করি। মেন যে উদ্দেশ্যে আসা, সেই উদ্দেশ্যটা ফুলফিল হবে, আগে দর্শন সারা যাক। এই হচ্ছে তারাপীঠে ঢোকার গেট নাম্বার 2, এই 2 নম্বর গেট। এর ভিতরেই কিন্তু ঢুকে গিয়ে এই মন্দির দেখা যাচ্ছে, এই তারামায়ের মন্দির দেখা যাচ্ছে। মন্দির কিন্তু এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এখন বাজে 4টে, আমরা লেট করে এলাম। এই ভিআইপি লাইন তো পুরো ফাঁকা। দেখুন সকালে কি ভিড় ছিল, এখন পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা। লাইনে লোক আছে অল্প কিছু, একদম জেনারেল লাইনে খুব অল্প লোক, আর ভিআইপি লাইনটা একদম পুরো ফাঁকা। হ্যাঁ না, ওই তো গেছে পুজো দিতে। পুজোর ডালা নিয়ে নিয়েছি, যাচ্ছি লাইনে, জেনারেল লাইনেই যাব, কারণ কি জেনারেল লাইনে ভিড় বেশি নেই বলছে, তো জেনারেল লাইন দিয়েই পুজো দেবো। ভিআইপি লাইন তো নেই, পুরোই ফাঁকা। তো চলুন যতটুকু ভিডিও করা যায় ততটুকু করা যাবে, ভেতরে তো এখন আর অ্যালাউ নেই। তো দেখি লাইনে দাঁড়াই আগে। এই যে সামনে আমাদের পুরোহিত যাচ্ছেন গাইড করে, এই হচ্ছে আমাদের পুরোহিত। পুরোহিতের নাম্বার দিয়ে দেবো, যদি কেউ চান যোগাযোগ করে আমার কাছে পুজো দিতে। এই হচ্ছে গিয়ে নাম জীবন ব্যানার্জি, উনি মারা গেছেন অনেক দিন আগের থেকেই। এনার কাছে আমরা পুজো দিতাম, বাট করোনাতে উনি নেই। ওনার ছেলে এখন দেখাশোনা করেন, ছেলেও আজকে নেই। তো এনার যে পুরোহিতরা রয়েছে তারাই আমাদের পুজো করাচ্ছে। তো সকালবেলা বললো যে ভিড় থাকবে এখন আসতে, তো আমরা এখনই এলাম। তো চলুন, এই হচ্ছে লাইন, এই হচ্ছে লাইন। চলুন লাইনে যাওয়া যাক।
বিরাট লাইন। লাইনের পাশে এরকম বসার জায়গা করা রয়েছে, আর এই হচ্ছে লাইন। লাইন ফাঁকা কিন্তু টুকটুক করে এগোচ্ছে, জেনারেল লাইন যেহেতু। পদ্ম ফুল বিক্রি করছে, দুটো পদ্ম ফুল 10 টাকা। লাইনে দাঁড়িয়ে তোজো টায়ার্ড হয়ে গেছে, তোজো বসে রয়েছে ওখানে একা একা। বলেছি লাইন এগোলে তারপর ডেকে নেবে, ওই যে তোজো বসে আছে একা একা খেলছে জলের বোতল দিয়ে। এই হচ্ছে লাইন, খুব ধীরে ধীরে এগোচ্ছে লাইন। জেনারেল লাইনেও কিন্তু এরকম ফ্যানের ব্যবস্থা রয়েছে, দেখুন এই দর্শকদের জন্য, দর্শনার্থীদের জন্য এরকম ফ্যানের ব্যবস্থা রয়েছে। দেখুন জেনারেল লাইন, এই মন্দির আর এই হচ্ছে জেনারেল লাইন। পুজো তো হয়ে গেছে, এবার যেতে হবে হচ্ছে গিয়ে প্যারা নিতে হবে। যেখানে পুজো করলাম যার কাছে, সে বলল পৃথিবী যে দোকান রয়েছে সেখান থেকে পেরা নিতে। এখন আমি পৃথিবীর দোকান খুঁজছি, মানে পৃথিবী নামের দোকান যেখান থেকে পেরা নেব। তো দেখা যাক কত দূরে পৃথিবী, এবার জিজ্ঞেস করি। দাদা, পৃথিবী পেরার দোকানটা কোথায়? মন্দিরের পিছনে, ওই মানে 2 নম্বর গেট দিয়ে। এইদিকে যাও, সহজে হ্যাঁ, এখান থেকে গিয়ে চলে যাও মন্দিরের পিছনে। ওকে ওকে ওকে, আমি উল্টো দিকে যাচ্ছিলাম, মন্দিরের পিছনে বললো পৃথিবী। দেখা যাক ওখান থেকে নিই, পেরা নিতে হবে, পেরা। এই হচ্ছে মন্দিরের দোকান, এখানে জুতো রাখার জায়গা করা রয়েছে, 2 টাকা করে নেয় পার জুতো, এই জুতো রাখার জায়গা। এই হচ্ছে গিয়ে মন্দিরে ঢোকার মেন গেট, এখান থেকে উঠতে হবে মন্দিরে। আর আমাকে যেতে হবে এদিকে পৃথিবীর দোকান থেকে, পৃথিবী ঠিক মন্দিরে। এই হচ্ছে গিয়ে পৃথিবী পেরার দোকান, এই হচ্ছে গিয়ে পেরা, পৃথিবী পেরা হচ্ছে পৃথিবী পেরা। এখান থেকে নিতে বললো, নিয়ে দেখি কত করে পেরা। দাদা কত করে পেরা? 320 টাকা। হ্যাঁ, 320 টাকা কিলো। মুসকলা পৌঁছেও গেলি, কিসে গেলি? তারামাতে। দেখুন এটা সবে পাক হয়ে এলো, এবার পেরায় রূপান্তর হবে। এই জাস্ট পাক হয়ে এলো, একদম টাটকা। গরম গরম খেতে এখন হেভি লাগে। আমাকে এবার একটু গরম গরম খাওয়াচ্ছে। গরমটা নর্মালের থেকে 100 গুণ বেটার, মানে গরমটা কি টেস্ট, অসাধারণ। থ্যাংক ইউ দাদা, গরমটা সত্যিকারে ভালো। গরম ঠান্ডা একটু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, গরম চা ঠান্ডা চা যেমন টেস্ট সেরকম। আমি যেরকম দেখালাম পৃথিবী মন্দিরের পিছনের দোকান, তো আপনারা আসতে পারেন এখানে। খুব ভালো পেরা, আমিও নিলাম বাড়ির জন্য। দেখালাম আপনারা, এখানে বানিয়ে নিয়ে এলো, এখন পেরায় রূপান্তরিত করবে, তারা দেখবে। তো আমি টাটকা পেরা পাবেন, এটা বলতে পারি। আসবেন, নিয়ে যাবেন। সেল হয়ে যায়? বাহ, ঠিক আছে। আমাদেরও আপনি পেরা পাওয়া মানে বিরাট লাকি হলে পাবেন, মানে পাওয়াই যায় না, এত ভিড় লেগে যায় দোকানে, পুরো জ্যাম লেগে যায়। আজ সকালে থেকে কালকে রাত পর্যন্ত পুরো ভিড়, খুবই চাপ। স্যাটারডে সানডে, স্যাটারডে সানডে চাপ। শনিবার, স্যাটারডে সানডে আর মঙ্গলবার একটু কম হয়, কিন্তু স্যাটারডে সানডে ছুটি দিল, হলিডে ছুটিতে আপনার ভিড় হবেই। আমার দোকানে পেরা ভিড়, মানে গরম গরম, এই গরম গরমগুলোই নিয়ে চলে যায়। এটাকে এখন শুধু জাস্ট ইসে করবেন তো, এটাকে বানাবো, এটা এই মাথাগুলো প্লাস্টিক করে দিয়ে চলে যায়। চলুন লাস্টবারের মতন মেন গেট দিয়ে প্রবেশ করি, এবার দ্বিতীয় গেট দিয়ে বেরিয়ে যাব। এই মেন গেট দিয়ে প্রবেশ করলাম। এই হচ্ছে গিয়ে মন্দির চত্বর। বৃষ্টি আসছে,
এদিকে হচ্ছে মায়ের মন্দির। অসাধারণ অসাধারণ। তারাপীঠে যে আশা নিয়ে এসেছিলাম সেই আশা পূর্ণ, তারা মায়ের দর্শন হয়ে গেছে। সন্ধ্যা 6টা থেকে আরতি শুরু হবে, ততক্ষণ দর্শন বন্ধ থাকবে। আবার 7:30 থেকে দর্শন শুরু হবে, মানে দুপুরবেলা 12টা থেকে 1:30 অবধি এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7:30 অবধি কিন্তু দর্শন বন্ধ থাকে। ততক্ষণ কিন্তু সকাল দুপুরে হয় হচ্ছে অন্নভোগ, তারপরে এখন হচ্ছে কি আরতি, তারপরে আবার দর্শন শুরু হবে। পুজো টুজো দিয়ে সারাদিন ঘোরাঘুরির পর সেরকম কিছু মানে খাওয়া দাওয়া আমাদের হয়নি, টুকটাক চা বিস্কুট এসবের ওপরেই ছিল। তো আপাতত পুজো দিয়ে আমরা বললাম যে চলো আগে কিছু খাওয়া যাক, তারপরে রওনা দেবো বাড়ির দিকে। তো মোটামুটি আমার ইচ্ছা হলো, আমার অন্য কিছু খেতে ইচ্ছা হলো না, আমি ভাত নিয়েছি আর ওরা সব রুটি সবজি এরকম অনেক কিছু রয়েছে, সব একসাথে খাওয়া হচ্ছে। তো খাওয়া হয়ে গেলে আমরা আবার গাড়িতে উঠবো, উঠে রওনা দেবো বাড়ির দিকে। কত রাত্রে পৌঁছাবো জানি না, দেখা যাক কী হয়। এবার তারাপীঠকে বিদায় জানিয়ে বেরোনোর পালা। একটাই দুঃখ রয়ে গেল, এত কিছু করলাম, এবার একবারও সময় পেলাম না একটুখানি গিয়ে মহাশ্মশান দর্শন করব। এবার মহাশ্মশান যাওয়া হলো না, মহাশ্মশান যেতে পারলাম না। তো যাই হোক, পরবর্তীকালে আবার হবে। তারাপীঠ তো মাঝে মাঝেই আসার ইচ্ছা হয়, আসা হয় না, বাট আসার ইচ্ছা হয়, একবার চলে আসবো। যাই হোক, চলুন এবার কলকাতার দিকে এগোনো যাক। এখন বাজে কটা জানেন? এখন বাজে হচ্ছে গিয়ে 7টা 15। তো এখন আমরা বেরোচ্ছি, কখন পৌঁছাবো জানি না, দেখা যাক।